ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন পরিচালনা করেছে, কমিশনের দুটি পার্ট আছে। পলিসি লেভেলে কাজ করে কমিশন, এক্সিকিউটিভ লেভেলে একটা বিশাল চেইন অফ ওয়ার্ক আছে। সেখানে বড় ধরনের ব্যর্থ ঘটেছে বলেই এগুলো হয়েছে। এই নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আছে। এই নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন উঠেছে। এই নির্বাচনে ফলাফল কারচুপির কথা উঠেছে, যেগুলো ডকুমেন্টারি অনেক কিছু প্রুফ হচ্ছে। সেখানে আমরা লিগ্যাল প্রসেস প্রক্রিয়া অবলম্বন করব। আরপি অনুযায়ী যে প্রসেস আছে সে অনুযায়ী আমরা যেসব আসনে কারচুপি হয়েছে, এভিডেন্স আছে, স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয় পরাজয়ের ক্ষেত্রে, সে আসনগুলো চিহ্নিত করে স্ব আসন থেকে পুনর্গণনা রিকাউন্টিংয়ের জন্য আবেদন হয়েছে। সেখানে আমরা বলেছিলাম গেজেট প্রকাশের পূর্বে সে আসনগুলোর আবেদন গ্রহণ করে ফলাফল স্থগিত রেখে গণনার ব্যবস্থা করা হোক। ইলেকশন কমিশন যেটা করেছে, 12 তারিখ ইলেকশন হয়ে গেল, 13 তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে, একেবারে তড়িগড়ি করে। যে কারণে অনেকে আবেদন করার সুযোগ পেয়েছে, অনেকে পান নাই। যদি তড়িগড়ি না করে স্বাভাবিক প্রক্রিয়ায় হতো, তাহলে এই অভিযোগগুলো আইন অনুযায়ী সাবমিট করার সুযোগ ছিল। তবে ট্রাইব্যুনাল করার সুযোগ নিতে হবে। গেজেট যেহেতু হয়ে গেছে, রিকাউন্টিংয়ের সুযোগ নাই, আমরা সেই পথে হাঁটব এবং পর্যায়ক্রমে হাইকোর্টে রিট করার প্রভিশন আছে, এগুলোকে আমরা কাজে লাগাবো। সেই পথে আমরা আগাচ্ছি। নির্বাচনের আগে, নির্বাচনের পরে অনেক জায়গায় সহিংসতা হয়েছে। নারীদের উপর যারা 11 দলের পক্ষে কাজ করেছে আক্রমণ করা হয়েছে। কারণ এই নির্বাচনে নারীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস, 11 দলের পক্ষে সমর্থন ব্যাপকভাবে লক্ষণীয় ছিল। নারী সমাজকে তারা টার্গেট করেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে দেশে তাহলে আবার নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চায় কিনা, এটা জনগণের প্রশ্ন তৈরি হচ্ছে। আমরা তো জুলাই অভ্যুত্থান, রক্তাক্ত অভ্যুত্থান করেছি একটি সুন্দর দেশ গঠনের জন্য। আগামীর বাংলাদেশ হবে সহিংসতা, সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ, সুন্দর সমাজ গড়ে উঠবে। এই প্রত্যাশা নিয়েই তো আমরা জুলাই বিপ্লবে সবাই শরীর ছিলাম। এই নির্বাচনে জুলাইয়ের যে ঐক্যমত কমিশনের সর্বত্র আমরা কমিটমেন্ট দিয়েছি। এই পুরনো দাসের সেই অন্ধকার যুগের রাজনীতিকে যদি আমরা পলিটিক্যাল এই কালচার থেকে, অপকালচার থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে এই নির্বাচন পরবর্তীতে দেশ গড়ার অঙ্গীকার একটা অর্থহীন হয়ে দাঁড়াবে। যেসব কার্যক্রম সারা দেশে হচ্ছে, মানুষের আঘাত আক্রমণ হচ্ছে, অগণতান্ত্রিক ফেসিবাদী আচরণ হচ্ছে, এগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে আপনাদের বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। যদি এভাবে চলতে থাকে, গতকাল 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের ব্রিফিংয়ে এটা স্পষ্ট বলা হয়েছে, আমরা রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। আমরা এটা পুনর্ব্যক্ত করছি, আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। ইতিমধ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি, আমরা শীর্ষ পর্যায়ে আলোচনা করে এটা চূড়ান্ত করবে, ঘোষণা দেব। তবে এখনও সুযোগ আছে, সহিংসতা বন্ধ করতে হবে। না করলে রাজপথে জনগণকে নিয়ে মাঠে নামতে হবে। দেশ আমাদের, দেশ রক্ষা করতে হবে, দেশের জনগণকে রক্ষা করতে হবে, জনগণকে নিরাপত্তা দিতে হবে।